এই বাংলাদেশ সহ বিশেষ করে কক্সবাজার এলাকায় সবচেয়ে কোরআনের কথা বেশি বলা হয়। কথা বলেন ঠিক কিনা? বিগত 16টি বছর এই কোরআনের কথা বলার জন্য যখনই আয়োজন করা হতো তখনই এক দলের মাথা খারাপ হয়ে যেত, পাগলা কুকুরের মতো হয়ে যেত এবং ওই কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিত। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই পাগলা কুকুরের বিদায় হয়েছে, এখন তাদের অবস্থান নাই। এটা আল্লাহর রহমত কিনা? এটা আল্লাহর নিয়ামত কিনা? এজন্য আমরা শুকরিয়া আদায় করব কিনা? বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নাম্বার, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হলো এটা একটা বেহেশতের বাগান। এই বেহেশতের বাগানে সবাই আসতে পারে না, পারে? সবাইকে আল্লাহ তাআলা সুযোগও দেন না। আল্লাহ রব্বুল আলামিন যাকে সুযোগ দেন একবার তাকে ফিরাতেও পারেন না। যাকে সুযোগ দেন আল্লাহ তাআলা তাকে কি দুনিয়ার মানুষ মিলে কি সে তাকে ফিরাতেও পারেন না। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দান করেন, যাকে হেদায়েতের রাস্তা দেখা দেয়, ওই মানুষটাকে কেউ হেদায়েতের রাস্তা থেকে লাইনচ্যুত করতে পারে না, পারে কিনা? আল্লাহ একজন মানুষকে মুমিন বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন। तमाम পৃথিবীবাসীও যদি এক হয়ে যায়, যেকে লাইনচ্যুত করে হিন্দু বানাবো, খ্রিস্টান বানাবো বা অন্য কিছু বানাবো, বেনামাজি বানাবো, কচ্ছিন কালো সম্ভব না। একে হেদায়েত দিয়েছেন কে? এরপরে বলা হয়েছে যদি তাকে হেদায়েত না দেয়, হেদায়েত না দেয়, হেদায়েত সবার কপালে জুটে না। দেখবেন আজকে এই কোরআনের এত বড় একটা আয়োজন, এই আয়োজন এলাকা থেকে সবাই আসবে না। ওনার কি ভাগ্য যে এই রকমের আয়োজন তো প্রতিদিন হয় না, হয় কি না? এই আয়োজন কি প্রতিদিন হয়? এরকমের একটা আয়োজন পেয়ে সে মিস করলো। দেখা যায় আগামী বছর এরকমের আয়োজন হওয়ার আগেই উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাহলে এর থেকে বঞ্চিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে অনেক কিছু পাওয়ার পরেও সে ভালো কিছু দেখে ওটা অ্যাকসেপ্ট করতে পারে না। পৃথিবীর পিছনে ইতিহাসের দিকে তাকায় দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গোত্রে যেই বংশের ভিতরে জন্মগ্রহণ করেছেন, ওই বংশের মানুষ কিন্তু সবাই হেদায়েত পায় নাই। পাইছে? কথা বলেন, সবাই হেদায়েত পাইছে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্বের মানুষদেরকে জানায় দিলেন, আমি যেই রাসূল প্রেরণ করেছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। বলি না সুবহানাল্লাহ। আমি রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহ দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি। তিনি যে দ্বীন নিয়ে এসেছেন সেটা সত্য না মিথ্যা? বলেন না, এটা সত্য। সেই সত্য দ্বীন পাইয়া এমন কি তার নিজের ঘরে তিনি যেখানে লালিত পালিত হয়েছেন তার মুজিজাগুলো যারা স্বচক্ষে দেখেছেন, তারপরও কপালে হেদায়েত জোটে নাই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজ গৃহের ভিতরে লালন পালন করেছেন আবু তালেব। শুধু লালন পালনই নয়, আল্লাহর হাবিবের
ছোট্টবেলা থেকে শুরু করে আল্লাহর হাবিবের কিছু মুজিজা ওই আবু তালিব স্বচক্ষে দেখেছে। কেমন? আল্লাহ তাআলার হাবিব আবু তালেবের সাথে সিরিয়ায় গেলেন ব্যবসা বাণিজ্যে। যাওয়ার পরে আবু তালেব আল্লাহর হাবিবকে ওই মালামাল দেখাশোনার জন্য রেখে দিলেন। আল্লাহর হাবিব ময়দানে আকাশের মেঘ এসে আল্লাহর হাবিবের মাথায় ছায়া দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। কে দেখেছেন? আবু তালেব এটা স্বচক্ষে দেখেছেন। বলি না সুবহানাল্লাহ। শুধু এটাই নাই, আবু তালেব বলেন, ও মুহাম্মদ, তুমি যখন শিশু বয়সে ছিলাম, মুহাম্মদ শোনো, শিশু বয়সে থাকার পরে তোমার মা ঘর থেকে আঙিনায় বের করে তোমাকে শুয়ে রেখেছে। তোমার মা গৃহের ভিতরে কাজকর্ম করে, আর ওই কাজকর্মর সময় তোমার কাছে কেউ খেলার সাথী নাই। তুমি আকাশের দিকে তাকাইয়া তুমি খেলা করতেছো। তোমার হাতটা যখন ডানে যায় আকাশের মেঘটা ডানে যায়, তোমার হাতটা যখন বামে যায় আকাশের মেঘটা বামে যায়। চিল্লায় বলি না সুবহানাল্লাহ। আবু তালেব বলেন, মুহাম্মদ, এটা আমি দেখেছি, আর এটা দেখে আমি অনুভব করেছি তুমি একজন নবী। খেলার সাথী আল্লাহ তাআলা নিজে মেঘ সৃষ্টি করে দিয়া খেলার সাথী বানায় দিয়েছে, তোমাকে কোনো কষ্ট দেয় নাই। ও নবী, তুমি একজন সত্য নবী। কিন্তু এই আবু তালেবের কপালে হেদায়েত জোটে নাই। হেদায়েত জুটছে? কথা বলেন, হেদায়েত জুটছে? আবু তালেবের কপালে হেদায়েত জুটে নাই। এই জন্য সমাজে অনেক মানুষ থাকবে, সবার কপালে এইটা জুটবে না, কারণ ও তো আসবে না। ও আসবে শেষকালে, না হয় এসে চলে যাবে। এই রকমের পাবলিক সমাজে আছে কিনা? হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোন কনফারেন্স, কোন সভা সমাবেশ, ইসলামী অনুষ্ঠান, মাহফিলের কথাগুলা কান দিয়ে শ্রবণ করে আর অন্তরের ভিতরে নিয়ত করে, কি করে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত গুণেই কি হয়? বরকত। নাকি? নিয়তের ভিতরে যদি ভেজাল থাকে, ওই কাজের ভিতরেও ভেজাল। নিয়তে ভেজাল, কাজের ভিতরে ভেজাল। সহি নিয়ত নিয়ে বের হয়ে যাবেন, আল্লাহ তাআলা ওই নিয়ত কাজের ভিতরে বারাকাত দান করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নিয়তই করবেন খারাপ। কতকের নিয়ত, মাহফিলে যাব, দোকানপাটে ঘুরে ঘুরে, তারপরে শেষকালে তারেক মনোয়ার সাহেবের আলোচনা শুনবো। আর এর আগে যে সব বক্তা, এগো কণ্ঠ ভালো না, কি কইবে, সুর না দিলে লাগে না। আরে মিয়া, সুর শোনার আগে কোরআন শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুরের পাগল যদি সুরের দিকে ইঙ্গিত থাকে, তাহলে ওর দ্বারা কোনো হেদায়েত কল্পনা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? কোরআন শুনবেন, কোরআন আপনাকে হেদায়েত দিবে। এটা হেদায়েতের একটা পথ নির্দেশিকা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। এই কোরআন যে অ্যাকসেপ্ট করবে, কোরআন ধরবে, কোরআনের কথাগুলো মানবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, তিনি হেদায়েত পেয়ে যাবে এবং তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তাও নাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশে কোরআন নিয়ে যারা কথা বলেছে, এই দেশে কোরআন নিয়ে যারা জীবন পরিচালনা করেছে, তারা ফাঁসির মঞ্চ ওই সকল বাতিলদের কথাকে গ্রহণ করে নাই, নিজের জীবনটাকে বিলাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অকাতরে নিজের জীবন বিলাই দিয়েছে না?
তারা হালুয়া রুটির চিন্তা করে নাই। আমাদের দেশে তো একদল হালুয়া রুটি মার্কাও আলেম আছে, কথা বলেন ঠিক কিনা? ওই ফ্যাসিস্ট ওই জালেমদেরকে জান্নাতি বলে, তারপরে সার্টিফিকেট দেয়, বলি না নাউজুবিল্লাহ। কোন জালেম, কোন স্বৈরাচার, কোন কোরআন বিরোধী, কোন আলেম হত্যাকারী কোনদিন জান্নাতি হতে পারে না। পারে? কথা বলেন পারে? পারে না। আমরা তাদেরকে জান্নাতি বলি না, আমরা তাদেরকে বলি জালেম, জুলুমবাজ। সম্মানিত উপস্থিতি, আমি যেই কথা বলতেছিলাম, যারা এই ময়দানে এই মাহফিলের কথা শুনে, কানে শুনেছে, অন্তরে কি করেছে? নিয়াত করেছে। ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন রহমতের ফেরেশতা নাজিল করে দিয়েছেন। কয়জন? রহমতের ফেরেশতা নাজিল করে ওই বান্দার সাথে সাথে রহমতের ফেরেশতা তিনি সব সময় তিনি অবস্থান করতেছেন। ওই বান্দা যখন তিনি প্রস্তুতি গ্রহণ করে মাহফিলের ময়দানের দিকে রওনা দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটা ঘর থেকে বের হয়ে এক পা দুই পা করে 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 যখন মাহফিলের দিকে রওনা দিলাম, ওই রহমতের ফেরেশতা ওই বান্দার আমল নামায় 10 করে নেকি লিখতেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এখানেই শেষ না, মনে করছেন যে এখানেই শেষ, এখানেই শেষ না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন গুটি গুটি পায়ে উপস্থিত হয়ে ময়দানে ধীরস্থির ভাবে বসে যায়, কোনো তাড়াহুড়া নাই, কোনো পেরেশানি নাই। মানুষটা যখন ধীরস্থির ভাবে ময়দানে বসে যাবে, তখন ওই রহমতের ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আপনি আমাকে যেই বান্দার জন্য নাজিল করেছেন, ফিট করেছেন, নিযুক্ত করেছেন, দায়িত্ব দিয়েছেন, ওই বান্দা তো ধীরস্থির ভাবে ময়দানে বসে গেছে, এখন আমার কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও রহমতের ফেরেশতা, আমার এই বান্দা যতক্ষণ পর্যন্ত এই ময়দানে বসে থাকবেন আর কোরআন হাদিসের কথাগুলো শ্রবণ করবে, ওই বান্দার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময় তুমি তার আমল নামায় 10 করে নেকি লিখতে থাকো। এখন আমরা কি চলে যাব না বসবো? ধৈর্য ধরে বসবো তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আর ভূমিকা দীর্ঘ করব না। আমি কোরআনুল কারীম থেকে সর্ববৃহৎ একটা সূরা, কোরআনুল কারীমে 114টি সূরা। কয়টি সূরা বলেন? কয়টি সূরা শিখতে হবে? আজকাল দেশে তাফসিরুল কোরআনের নাম দিয়া খালি কেসা কাহিনী করে বিভিন্ন কথা বলে শেষ করে, কিন্তু কোরআন থেকে কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি ক্ষুদ্র আলেম, এই যারা আলেম তাদের জোতা টানার যোগ্য আমার নাই। আল্লামা তারেক মনোয়ার সাহেব, গাজী মহিবুল্লাহ সিদ্দিকী সাহেব, এরপর একজন জাকিরুল্লাহ জালালি, এরপর জালালউদ্দিন হুজুর, এদের জোতা টানার যোগ্যতা আমার নাই। আমি একজন ক্ষুদ্র আলেম, তারপরেও আমাকে এখানে সুযোগ করে দিয়েছে। আমি চাই, ইচ্ছা করব আল্লাহ যদি তৌফিক দান করে, যে আয়াতটুকু তেলাওয়াত করেছি এর উপর আপনাদের সামনে কিছু মেসেজ দেওয়ার। আপনারা দোয়া করবেন তো? বলেন না ইনশাআল্লাহ? দোয়া করবেন আল্লাহ যেন এর থেকে আপনাদের মাঝে কিছু সুন্দর মেসেজ দেওয়ার তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা। সূরার নাম কি? বাকারা। এই বাকারা এটা হলো একটা গরুর নামে সূরা। কি নামে? তবে গরুর নামে সূরা হওয়া সত্ত্বেও এই সূরাটার ভিতরে সব জায়গায় কিন্তু গরুর কথা উল্লেখ করা নাই। গাবি গরুর কথা কি নাই? উল্লেখ নাই।
এটা অষ্টম রুকুর ৬৭ থেকে ৭১ নম্বর আয়াতে বনি ইসরাইলদের কুরবানির ব্যাপারে এই গরুর কথা উল্লেখ থাকার কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। এই সূরায় নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, সুদ, ঘুষ এরকমের করে ইসলামের শরীয়তের অধিকাংশ বিষয় এই সূরার ভিতরে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। শুরুতে আল্লাহ তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য এটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কাফের মুশরিকদের পরিচয় এবং তাদের পরিণতির কথাও এই সূরার ভিতরে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। বলি না আল্লাহু আকবার। আমরা সেই সূরাতুল বাকারা শুরু থেকে আমরা যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এর উপরে কথা বলবো। আসুন আবার একটু আমরা তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। যতটুকু তেলাওয়াত করেছি এর উপরে কথা বলার চেষ্টা করব। শুরুতে আলিফ লাম মিম তিনটি আরবি অক্ষর। আরবি অক্ষর কয়টি? হরফ কয়টি? আরবি হরফ কয়টি? 29টি। এখানে শুধু তিনটি, আলিফ লাম মিম। এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাত। কি বলা হয়? হুরুফে মুকাত্তাত। পবিত্র কোরআনুল কারীমে যতগুলো আয়াত আছে এটা দুই ধরনের, একটা হলো মুহকামাত আর একটা হলো মুতাশাবিহাত। একটা হলো প্রকাশ্য স্পষ্ট আর একটা হলো কি অস্পষ্ট। আলিফ লাম মিম এরকমের করে কফ, তাহা, এরপর হামিম, আলিফ লাম র এভাবে করে পবিত্র কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে আছে। বলি না সুবহানাল্লাহ। এর মহানত্ব সম্পর্কে একমাত্র আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? তবে কেউ কেউ অনেক ভাবে ব্যাখ্যা করেছেন। অনেক তাফসীর কারকরা বলেছেন আলিফ দ্বারা আনা, লাম দ্বারা আল্লাহ, তারপরে মিম দ্বারা আলাম, এভাবে করে ব্যাখ্যা করেছেন। এরপরের আয়াত হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যে এই কিতাব, যে কিতাবের ভিতরে কি নাই? কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নাই। বলি না সুবহানাল্লাহ। যালিকা এটা দূরবর্তী কোন বিষয়ের প্রতি নির্দেশ করে। অধিকাংশ তাফসীর কারকগণ বলেছেন এই কোরআন ছিল লাহ মাহফুজে। কোথায়? কথা বলেন, কোথায় ছিল? লাহ মাহফুজে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বলেন আল্লাহু আকবার। এই সম্মানিত কোরআন এটা কোথায় সংরক্ষিত ছিল? লাহ মাহফুজে। অধিকাংশ তাফসীর অনেক আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি আবার ব্যবহার করেছেন যে জালিকা এটা তো দূরবর্তী, তবে এর শুরুতে হাজা একটা শব্দ উজ্জ আছে। হাজা মানে এই, হাজা কি এই, এই কারণে হাজা শব্দ কি আছে? উজ্জ আছে। এরপরে কিতাব, কিতাব দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? কোরআনকে। লা রাইবা কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। বলি না সুবহানাল্লাহ।
এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, সংশয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন নাজিল করে তিনি এই কোরআনের সত্যতা এবং কোরআন যে সত্য এর ঘোষণা শুরুতেই দিয়ে দিলেন। বলি না সুবহানাল্লাহ। যাতে করে কোনো মানুষ এই কোরআন নিয়ে তারা দ্বিমত পোষণ না করতে পারে। দুনিয়ার মধ্যে কোনো লেখক, কোনো গবেষক যারা লেখে, তারা লেখার পরে অন্য মানুষদের থেকে সত্যায়িত করে, প্রুফ করে এর ভিতরে কোনো ভুল আছে কিনা, আবার প্রুফ করার পরে, সত্যায়িত করার পরেও তিনি আবার লিখে দেয় যে এটার ভিতরে ভুল থাকতে পারে, ভুল হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক কিনা। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপরে এমন এক কোরআন নাজিল করেছেন যেই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা শুরুতেই জানায় দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। কিতাবের ভিতরে এসেছে মালিক ইবনে সাইদ নামক একজন ইহুদি। কোরআন যখন আল্লাহর হাবিবের উপরে নাজিল করা শুরু হয়ে গেল, আল্লাহর হাবিব কোরআনের কথা যখন মানুষের মাঝে বর্ণনা শুরু করে দিলেন, তখন তো ওদের পূর্বের ধর্মের উপরে একটা আঘাত এসেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওরা তো আল্লাহর বিধান মানত না, ওরা মূর্তি পূজা করত, ওরা দেবদেবীর পূজা করত, মূর্তির কাছে সাহায্য চাইত, মূর্তির কাছে ভালো থাকার জন্য ওরা দাবি করত, আবেদন করত। কিন্তু মূর্তি তো কোনো মানুষদেরকে ভালো রাখতে পারে না। কথা বলেন, পারে? পারে না। আজকে আমাদেরকেও বিগত দিনে 16টি বছর এই মূর্তি পূজার পায়তারা করানোর জন্য পায়তারা শুরু হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিভাবে শুনবেন? আমার শ্বশুর তো একটা মাদ্রাসায় চাকরি করে। এখন শ্বশুরের মোবাইলে একটা ছবি দেখলাম। ছবিটা হলো ওই যারা বলে এই দেশের স্থপতি জাতির জনক, কিন্তু আমরা বলি না, তার একটা সুন্দর কায়দায় বাঁধানো ছবি। এরপরে ওইটার ফুল দেওয়া, এটার একটা উপরে ফুল দেওয়া, সামনে ফুল দেওয়া। এইটা যদি মাদ্রাসা হয়, এটা মূর্তি পূজা কিনা? কথা বলেন, এটা মূর্তি পূজা না? কথা বলেন, মূর্তি পূজা কিনা? এই দেশে ওই রকমের মাদ্রাসা না, স্কুল কলেজ সব জায়গায় এই রকমের মূর্তি বানায়া বানায়া শিক্ষকদের, আলেম ওলামাদের, শিক্ষকদের সবাইকে মূর্তি পূজার তাকিদ করতে। কথা বলেন ঠিক কিনা? করছে না? আল্লাহ বলতেছে না, এটা শিরক। আমি শিরক কোনোদিন সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? শিরক যারা করবে, এই শিরক আল্লাহ কি করেন না, সহ্য করেন না। সহ্য না করার কারণে এই দেশে থেকে জুতা ছাড়া ওদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে ওদের দাদার দেশে, ওদের নানার দেশে পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? জুতা ছাড়া চলে গেছে। এত সুন্দর খাবার তাপ খাইতে পারো নাই। কারণ আল্লাহ যদি কারো উপরে খারাপ নজর দিয়েই ফেলে, আল্লাহ যদি কারো দিকে কারো সরাই দিতে চেষ্টাই করে, তাহলে তার আর অস্তিত্ব থাকে না। আমি যেই কথা বলতেছিলাম, মালিক ইবনে সায়ফ নামক ইহুদি মক্কাবাসীর কাছে গিয়া দাঁড়ে দাঁড়ে গিয়া জানায় শুরু করলো, ও মক্কাবাসীরা শোনো, মুহাম্মদ যেই কোরআনের কথা বলতেছেন, এটা পূর্বের গ্রন্থের ভিতরে যেই কোরআনের কথা, যেই কিতাবের কথা বলেছে সেটা না, এটা মুহাম্মদ বানায়া বানায়া বলে। বলি না নাউজুবিল্লাহ। এই ইহুদিদের চক্রান্ত যখন মক্কায় ছড়ায় পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, ও মক্কাবাসীরা শোনো, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দা মুহাম্মাদের উপরে
যেই কিতাব নাজিল করেছি, যেই কোরআন নাজিল করেছি, এর ভিতরে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, এর ভিতরে যদি তোমাদের কোনো সংশয় থাকে, তোমাদের কোনো খারাপ ধারণা থাকে, তাহলে অনুরূপ একটা কোরআন বা একটা সূরা তোমরা নাজিল করে নিয়ে এসো। তবে আল্লাহকে ছাড়া তোমরা যদি তোমাদের কথায় সত্যবাদী হও, আল্লাহকে ছাড়া তোমাদের যদি কোনো সাহায্যকারী থাকে, তাহলে সেই সাহায্যকারীর সাহায্য নিয়ে তোমরা একটা রচনা করে নিয়ে আসো। এটা কি সম্ভব হয়েছে? কথা বলেন, হয়েছে? হয় নাই। কারণ আল্লাহ তাআলা মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী। আল্লাহর চেয়ে পৃথিবীর মধ্যে বা কোনো সাহায্যকারী নাই, আছে কিনা? আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই। এই জন্য ওদের কবি শায়ক যারা ছিল, কোনো সাহায্য দিয়ে কাম হয় নাই। যখনই গবেষণা শুরু করলো লাইসা হাযা কালামুল বাশার, ওরা প্রমাণ করতে এবং এই কথা বলতেই হয়ে তারা ঠিক বলতে তারা উদ্বুদ্ধ হয়েছে যে এটা কোনো মানুষের তৈরি করা না, এটা আল্লাহর। ওদের এই গবেষণা করতে করতে মাথার মস্তক গলে গলে তারপরে পরে যাওয়ার উপক্রম হয়েছে। বলি না আল্লাহু আকবার। শুধু সেই যুগ থেকে নাই, পৃথিবীর ভিতরে এখনো অনেক ইহুদি মুশরিকরা আছে, কাফেররা আছে, এই কোরআন নিয়ে গবেষণা করে। পশ্চিমা বিজ্ঞানী যিনি একজন নাম করা অনেক দক্ষ বিজ্ঞানী, একজন ডাক্তার মরিস বুকাইলি, যিনি কোরআন নিয়ে গবেষণা শুরু করলেন। কারণ মুসলমানের ধর্মগ্রন্থ, মুসলমানদের কনস্টিটিউশন, সংবিধান হলো আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের ভিতরে আমি শুরুতেই বলেছি, আল্লাহ জানায় দিয়েছেন এই কোরআন হলো হেদায়েত। কোরআন কি? আর এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে আমি এই কোরআনকে নাজিল করেছি রমজান মাসে, আর এটা মানুষের জন্য হেদায়েত। আর মানুষ এটা সত্য মিথ্যা পার্থক্য করতে পারবে কি দিয়া? কোরআন দিয়া। এই কোরআন নাজিল করেছেন। এটা ওই মরিস বুকাইলি জানার পরে তিনি এই কোরআন নিয়ে গবেষণা শুরু করলেন। দীর্ঘ বছর ডাক্তার মরিস বুকাইলি কোরআন নিয়ে গবেষণা শুরু করেছেন, কিন্তু কোরআনের ভিতরে কোনো ভুল পায় নাই, কোনো ভুল পায় নাই। ওই পাশ্চাত্য বিজ্ঞানী ডাক্তার মরিস বুকাইলি এই কথা বলতে তিনি স্বীকৃতি দিয়েছেন যে এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, বরং কোরআন গবেষণা করে তিনি মুসলমান হয়েছে। এই কোরআন এর ভিতরে কি নাই? কোনো ভুল নাই। সেই কোরআনের সত্যতা আল্লাহ তাআলা নিজেই বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। এর ভিতরে নাই কোনো সংশয়, নাই কোনো ভুল, সন্দেহ এই কোরআনের ভিতরে। এরপরে বলছেন হুদাল্লিল মুত্তাকিন। কাদের জন্য হেদায়েত? মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? যারা পরহেজগারিতা অর্জন করে। রাইসুল মুফাসসিরিন জলিলুল কদর সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে বলেন ওই সকল মানুষ হলো মুত্তাকি যারা শিরক, বিদআত, হারাম, অন্যায় থেকে ফিরে নিজেকে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ধাবিত করে পথ পরিচালনা করে। বলি না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ও কাব, তাকওয়া মুত্তাকি কাকে বলেন? হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর, তুমি কি কখনো সংকীর্ণ, জীর্ণ শীর্ণ, উঁচু নিচু কাঁটাওয়ালা রাস্তা দিয়া পথ অতিক্রম করেছো? হযরতে ওমর বললেন, হ্যাঁ, আমি এভাবে করে পথ অতিক্রম করেছি। হযরতে কাব বলেন, কিভাবে করেছো? হযরত ওমর বলেন,
আমি আমার নিজেকে সেভ করেছি, আমার পোশাক পরিচ্ছদকে আগলে, যাতে করে আমি এখানে পড়ে না যাই, আঘাত না পাই, কোনো কিছু জানা আমাকে স্পর্শ না করতে পারে। হযরতে কাব বলেন এটাই হলো তাকওয়া, এটাই হলো মুত্তাকিদের পরিচয়। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর ভিতরে হারাম থাকবে, পৃথিবীর ভিতরে জিনা থাকবে, পৃথিবীর ভিতরে ঘুষ থাকবে, পৃথিবীর ভিতরে সুদ থাকবে, পৃথিবীর ভিতরে অন্যায় থাকবে, অত্যাচার থাকবে, কিন্তু এগুলা তুমি গ্রাস করতে পারবা না, এগুলা তুমি অ্যাকসেপ্ট করতে পারবা না, এর থেকে তোমাকে ফিরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কতকে আছে তাল মিলায়, কি করে তাল মিলায়, যে হুজুর হাজী সাহেব আপনি তো মক্কা থেকে আসলেন, হজ করে আল্লাহর ঘর তাওয়াফ করলেন, নবীর রওজা জিয়ারত করলেন, এরপরে যাইয়া শয়তানরে আবার পাথরও মারলেন। হাজী সাহেব আপনার ছেলের পোলা হইছে, এর মাথার চুল কাটার সময় এত বড় বড় জ্যাকসেট, এরপরে মহিলারা নাচানাচি, কারণটা কি? দূর মিয়া, তুমি আর মাসলা দিতে পারো না। আমি কি করছি? আমি তো ছিলাম মসজিদে, এত করছে কারা? ওই কিছু নাতি নাতকুর আছে, এরা করছে, আমিও ফিরাইতে পারি নাই। এমন নাম হারামি হাজী সাহেব আছে কিনা? কথা বলে না, আছে কিনা? এদেশে না থাকতে পারে, কিন্তু আমাদের বীরত্তর বরিশালে এই রকমের মোনাফেক মার্কা হাজী সাহেব আছে। কথা বলেন ঠিক কিনা? মেয়ের বিয়ায় মেয়ে বিয়ে দেয়, 4 লাখ 5 লাখ টাকা খরচ করে। এখন চিন্তা করে, আমি এই সমাজের মানুষকে 4 লাখ 5 লাখ টাকা খরচ করে খাওয়ামু, কি ঠেকা পড়ছে? খাওয়া শেষ না হইতেই দেখবেন গেটের দ্বারে বড় এক টেবিল নিয়ে একজন ম্যানেজার বইসা যায়। কথা বলেন ঠিক কিনা? আসতে কনকা ভয় লাগে? আপনাদের এই সমাজে মনে হয় নাই? নাই? আলহামদুলিল্লাহ এলাকায় কম, কিন্তু অনেক জায়গায় ম্যানেজার টেবিল নিয়ে বসে যায়। কয় টাকা? 2000। কয় টাকা? 500। কয় টাকা? 3000। লেখেন, এরকমের লেখনী আছে কিনা? হাজী সাহেব আপনি ওলিমা অনুষ্ঠান করবেন, এটা তো খাওয়ানো সুন্নাত। আল্লাহর হাবিব বলেছেন, আপনি কেনই টাকা পয়সা নেবেন? এটা তো হারাম। কথা বলেন ঠিক কিনা? এটা কি হালাল না হারাম? হ্যাঁ, তাহলে এটা কেন করেন? আপনার ওই ওয়াজ করিয়া আল্লাহর কাবাঘর তাওয়াফ করিয়া শয়তানরে আবার পাথর মারিয়া কোনো লাভ আছে? শয়তানে চিন্তা করে, বেটা তুই মক্কা মদিনায় যাই আমার গায়ে পাথর মারলি, আর তুই এখন আমার সাথে বেঈমান কি করো? তুই তো আমার চেয়ে বড় শয়তান, তুই তো আমার চেয়ে বড় শয়তান। তো ইয়ে দোস্তের সাথেই বেঈমান কি করা ঠিক ঠিক না। তাহলে সমাজে অন্যায় থাকবে, অত্যাচার থাকবে, সবকিছু থাকবে, আমার প্রতিবাদ করতে হবে বা আমাকে নিজেকে সেভ করতে হবে, ওটা আমাকে গ্রাস করতে পারবে না। কথা বলেন ঠিক কি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি যারা কারা? যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলেন, হে আমার মুমিনরা, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথভাবে ভয়। এই ভয়ের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারবে না। ভয়ের ভিতরে কি থাকতে পারবে না? কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারবে না। যথাযথভাবে ভয় করতে হবে। কাকে? আল্লাহকে ভয় করতে হবে যথাযথভাবে। যদি ভয় আল্লাহকে যথাযথভাবে করা যায়, মুক্তির রাস্তা এবং হেদায়েতের রাস্তা বের করে দিবে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি যথাযথভাবে আল্লাহকে ভয় করেন, তার রিজকের বন্দোবস্ত
এবং তার মুক্তির রাস্তা এমন একটা জায়গা থেকে আল্লাহ বের করে দেন যেটা তিনি কল্পনাও করতে পারে না। আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরত মালিক ইবনে আওফ আল-আজজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীটা অনেক বৃদ্ধ সাহাবী, আর তার স্ত্রীও হলো বৃদ্ধা। ঘরের ভিতরে একটাই সন্তান। কয়টা? একটাই সন্তান। এই সন্তানটাকে ইহুদি মুশরিকরা ধরে নিয়ে গেছে। দীর্ঘদিন পর্যন্ত ইহুদি মুশরিকরা ছেড়ে দেয় না। ঘরের ভিতরে কোনো খানা পিনা নাই। এইবার স্ত্রী, প্রিয়তমা স্ত্রী সাহাবীকে ডেকে বলেন, ও স্বামী, দীর্ঘদিন হলো আমার সন্তানকে ওই ইহুদি মুশরিকরা ধরে নিয়েছে। ঘরের ভিতরে কোনো খানা পিনা নাই। এইবার যান আপনি আল্লাহর নবীর দরবারে, তিনি কোনো ফর্মুলা, তিনি কোনো সমাধান বের করে দিতে পারে কিনা। সাহাবী হযরতে মালিক ইবনে আওফ আল-আজজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের মুশরিকরা দীর্ঘদিন পর্যন্ত আমার সন্তানকে বেঁধে রেখেছে, ছাড়তেছে না। এইবার আপনি একটা ফর্মুলা বের করে দেন, আপনি একটা আমাকে সমাধান দিয়ে দেন। আল্লাহর হাবিবের প্রথম শব্দ হলো ইত্তাকিল্লাহ। ও সাহাবী, আমি তোমাকে প্রেসক্রিপশন দিলাম। প্রথম নাম্বার হলো তুমি আল্লাহকে ভয় করবা। কাকে ভয়? আল্লাহকে ভয় করবা। দ্বিতীয় নাম্বার হলো অসবির, তুমি ধৈর্য ধারণ করবা। বিপদে পড়ে তাড়াহুড়া করা যাইবে না। বিপদে পড়ে আল্লাহর নাম নাই, তরতরি দৌড়ায় ফকির বাবার দ্বারে, পীর বাবার দ্বারে, না হয় ডাক্তারের কাছে। আরে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বলা আছে শরীয়তে, কিন্তু তাড়াহুড়া অধৈর্য হয়ে নাই। কথা বলেন ঠিক কিনা? যারা ধৈর্যশীল, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে কে আছে? প্রিয় নয়াকাটাবাসীর মানুষ, আল্লাহর হাবিব কয়টা ফর্মুলা দিলেন? দুইটা। প্রথম নাম্বার হলো আল্লাহকে ভয় করা, দ্বিতীয় নাম্বার হলো ধৈর্য ধারণ করা। আর একটা ফর্মুলা দিলেন, ও সাহাবী, তুমি বাড়িতে যাও, তুমি আর তোমার স্ত্রী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই তাসবিহ পড়তে থাকো। বলি না সুবহানাল্লাহ? আপনারা কি ঠান্ডা হয়ে গেছেন? শেষ করে দিব? তাহলে সুবহানাল্লাহ তো কইতে পারেন না, একটু জোরে সোরে বলা যায় না সুবহানাল্লাহ? কয়টা ফর্মুলা হলো? তিনটা। একটা হলো আল্লাহকে ভয়, দ্বিতীয় নাম্বার ধৈর্য ধারণ, তৃতীয় নাম্বার হলো তাসবিহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নয়াকাটাবাসীর মানুষ একটা ঔষধ দিয়ে গেলাম। সুনানে তাবলীগ জামাতের কিতাবটা পড়ানো হয়, কিতাবটার নাম ভুলে গেলাম। ওই কিতাবের শেষের দিকে লেখা আছে, বশিরউদ্দিন আল্লামা বশিরউদ্দিন লিখেছেন যে যেই ব্যক্তি দৈনিক বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাসবিহ পড়বে, আল্লাহ তাআলা তাকে 99টা রোগ থেকে মুক্তি দেবে। বলি না সুবহানাল্লাহ? কয়টা রোগ বলেন না? কয়টা? 99টা রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললেন। বলি না সুবহানাল্লাহ? তিনটা ফর্মুলা নিয়ে, তিনটা ঔষধ নিয়ে, প্রেসক্রিপশন নিয়ে সাহাবী হযরতে মালিক ইবনে আওফ আল-আজজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। স্ত্রী ডেকে বললেন, ও প্রাণের স্বামী, আল্লাহর হাবিব কি ফর্মুলা দিয়েছেন বলেন। তিনটা ফর্মুলা স্ত্রীর সামনে বলা শুরু করলেন। এমন ভাবে তাওয়াক্কুল করলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন, ধৈর্য ধারণ করলেন, আর বেশি বেশি বলা শুরু করলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবীর সন্তান ওই মরুভূমির ভিতরে ইহুদি মুশরিকরা বেঁধে রেখেছে। ইহুদি মুশরিকরা যেই সিকিউরিটি দিয়ে বেঁধে রেখেছে, ওই সাহাবীর সন্তান চোখ মেলে দেখতেছে। ওই সাহাবীর সন্তানরে যেই সিকিউরিটি গার্ডরা পাহারা দিয়া রেখেছেন, সবগুলো অজ্ঞান হয়ে মরুভূমিতে পড়েছে। সুবহানাল্লাহ? বাড়ি যেয়ে পড়লেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সবগুলো অজ্ঞান হয়ে কি আছে? পইরাস। আমাদের দেশের ক্ষমতাবানরা, পাওয়ারফুলরা চিন্তাও করে নাই যে এই দেশ থেকে জোতা থুইয়া চলে যাওয়া লাগবে। চিন্তা করছিল? হ্যাঁ। কিন্তু আল্লাহর এমন কুদরত,
ছাত্ররা কোনো দল নাই, রাজনৈতিক সংগঠন নাই, কিচ্ছু নাই, আছে দল নাই। ছাত্রদের দাবি দিতে দিতে এক দফা দাবি দিয়া ওই জালেমদেরকে মুহূর্তের মধ্যে দেশ থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব ফর্মুলা দিয়েছেন তিনটা। ইহুদি মুশরিকরা তো চিন্তাও করতে পারে না যে এই ফর্মুলায় এই আমাদের কাছ থেকে সাহাবীর সন্তান মুক্তি হয়ে যাবে। এটা কি চিন্তা করছে? কথা বলেন, চিন্তা করছে? সবগুলা অচেতন হয়ে পড়ে আছে। এইবার সাহাবীর সন্তান দাঁড়ায় গেল, দাঁড়ায় দেখতেছে যে সিকিউরিটি গার্ড সবগুলো জ্ঞান হয়ে পড়ে আছে। এইবার তার এক হাত আর এক হাতের সাথে স্পর্শ করার কারণে সব বাঁধনগুলা হাতের খুলে গেল। শরীরের সাথে স্পর্শ করলো, শরীরের বাঁধনগুলা খুলে গেল। পায়ের বাঁধনের সাথে স্পর্শ করলো, পায়ের বাঁধনগুলা খুলে গেল। আর সাহাবীর সন্তান শরীরটাকে একটা ঝাড়া দিয়া সাহাবীর সন্তান দাঁড়ায় গেল। সাহাবীর সন্তান এইবার মুক্ত। কথা বলেন ঠিক কিনা? বলেন না আলহামদুলিল্লাহ। মুক্ত হয়ে সাহাবীর সন্তান বাড়ির দিকে রওনা দিবে। কয়েক কদম হেঁটে তার মাথার ভিতরে একটা চিন্তা আসলো, আমার বাবা মা তো দীর্ঘদিন কোনো কাজকর্ম করতে পারে নাই, কারণ কাজের মালিক তো আমি, কারণ আমি উপার্জন করি খায় আমার বাবা মা, কিন্তু তারা তো কোনো উপার্জন করতে পারে নাই। সাহাবীর সন্তান মরুভূমির পাশে তাকায় দেখতেছে ইহুদি মুশরিকদের হাজার হাজার বকরি। এইবার ওই বকরিদেরকে লক্ষ্য করে বললেন, ও বকরিরা শোনো, তোদের মনিব ওই ইহুদি মুশরিক নাফরমানরা আমাকে বেঁধে রেখেছে, আমার বাড়িতে কোনো খানা পিনা নাই, তোরা আস আস আমার সাথে আমার বাড়িতে। কিতাবের ভিতরে এসেছে এক নয় দুই নয় ৪,৫০০-এর অধিক বকরি। ওই সাহাবীর সন্তান আগে আগে যায় আর পিছনে পিছনে যায়। ছাগল বকরির একটা রীতি হলো, আপনি সামনে দিয়ে টানবেন যাইবে না, পাও খামি দিয়ে আটকাই থাকবে। কথা বলেন ঠিক কিনা? ছাগল গোসল করানোর অভ্যাস আছে? আপনাদের নাই ছাগল গোসল করানোর অভ্যাস? না, এই দেশের মানুষ মনে হয় ছাগল পালে না, কারণ ছাগল পাললে ভেজাল, খুব ভেজাল। আমাদের দেশে দেখছি যারা ছাগল পালে এদের রশি টানলে যদি সামনে দিয়ে টানো পিছনে সামনের পাও দুইটা দিয়ে এমন কায়দায় খামি দেয় আর যায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ছাগুল্লে খামি আমাদের বরিশালের ভাষায় কি বলে? ছাগুল্লে খামি। কিন্তু আল্লাহ তাআলা ওই বকরিদেরকে ওই বকরি ছাগুল্লে খামি দেওয়াই নাই, বরং সাহাবীর সন্তান আগে আগে যায় আর পিছনে পিছনে ওই বকরিগুলা যায়। বলি না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যদি ভয় করতে পারে তারা মুত্তাকি, ভয় করার মতোই মুত্তাকিদের জন্য হেদায়েত কি? আল কোরআন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যারা বিশ্বাস স্থাপন করে অদৃশ্য বিষয়ের উপরে, অদৃশ্য যেটা হাত দিয়া স্পর্শ করা যায় না, কান দিয়া শোনা যায় না, নাক দিয়া ঘ্রাণ নেওয়া যায় না, মুখ দিয়া স্বাদ অনুভব করা যায় না, চোখ দিয়া দেখাও যায় না, আমার আল্লাহ। যারা এর উপরে বিশ্বাস স্থাপন করবে তারা ঈমানদার। ঈমানের ব্যাখ্যা কেমন ভাবে দেওয়া হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে একটা জায়গায় মজলিসে বসে আছেন। এমন সময় একজন লোক আল্লাহর হাবিবের সামনে উপস্থিত হয়ে তার হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া রুকবাতাইহে ইলা রুকবাতাইহে, যে এমন ভাবে মিলাইলো কোনো ফাঁক নাই, সফরের কোনো আলামত নাই। উনি এসে আল্লাহর হাবিবকে কয়েকটা প্রশ্ন করলেন। প্রথম নাম্বার প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ আকবিরনি আনিল ইসলাম। আল্লাহর হাবিব ইসলামের পরিচয় দিয়ে দিলেন, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুকিম
আসসালাহ, এরপরে যাকাত প্রতিষ্ঠা করা, হজ এবং রমজানের রোজা, আল্লাহ তাআলা ইসলামের পরিচয় দিয়ে দিলেন। আল্লাহর হাবিবের এই পরিচয় পেয়ে ওই যিনি প্রশ্ন করলেন উনি বললেন ক্বালা সাদ্দাকতা, যা উত্তর দিলেন এটা কি সত্য? সত্যায়িত করলেন, বলি না সুবহানাল্লাহ। এখন এই হুজুর যদি আমাকে প্রশ্ন করে আর আমি জবাব দেই, তিনি বলেন ঠিক আছে, তাহলে এর উত্তর তার জানা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ আকবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ আপনি ঈমান সম্পর্কে আমাকে খবর দেন। আল্লাহর হাবিব ঈমান সম্পর্কে খবর দিলেন, আনতুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি, বলিনা সুবহানাল্লাহ। ঈমান হলো তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ফেরেশতাদের উপরে বিশ্বাস করবে। আমরা যেই কালিমার মধ্যে ঈমানে মুফাসসাল না, আমরা যে ঈমানে মুফাসসাল বলি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। উত্তর দেওয়ার পরে এখানেও বললেন ক্বালা সাদ্দাকতা। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি আপনার সংস্পর্শে আসলো যার সফরের কোনো আলামত নাই, সাদা ধবধবে কাপড় পরিহিত একজন ব্যক্তি এসে আপনাকে প্রশ্ন করলো, আপনি প্রশ্নের উত্তর দিলেন আর তিনি বললেন ক্বালা সাদ্দাকতা, তিনি সত্যায়িত করলেন এই ব্যক্তিটাকে। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, এই ব্যক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত ফেরেশতা হযরতে জিবরাইল আমিন। আর এই জিবরাইল আমিন তোমাদের মাঝে বর্ণনা করে গেলেন ইসলাম এবং ঈমানের পরিচয়। অনেক ব্যাখ্যা, সময় মানে শেষ না, সময় একবারে শেষ পর্যায়ে। তো এই ঈমান বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, এরপরে নবী রাসূলের প্রতি, তার দেয়া কিতাব এর প্রতি। কথা বলেন ঠিক কিনা? এরপরই বলছেন ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। মুত্তাকিদের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হলো নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ তো সমাজের ভিতরে একেবারে নাই বললেই চলে। কথা বলেন ঠিক কিনা? শুধু নামাজই পাওয়া যায় মাগরিবে, কোনতে মাগরিবে। নামাজ কি শুধু মাগরিব? বিভিন্ন মসজিদে যখন নামাজ পড়ি তখন দেখি ফজরে নাই, জোহরে কম, আসরে একটু বেশি, মাগরিবে ভরপুর, এশায় নাই। কিন্তু নামাজ তো শুধু মাগরিব নয়, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ করে দিয়েছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা মুমিনদের উপরে নির্দিষ্ট সময় কি ফরজ করে দিয়েছেন? নামাজ। এই নামাজ শুধু একা পড়লেই নয়, এখানে নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। প্রতিষ্ঠা মানে হলো নিজে পড়বে, ঘরের সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার, এরপরে বাড়ির আশপাশ যারা আছে সবাইকেই নামাজ পড়ার জন্য তাকিদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মুমিন আর কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? নামাজ। যারা নামাজ তরক করবে, নামাজ ছেড়ে দিবে, তাদের চেহারার ভিতরে নূর থাকবে না। কি থাকবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাইহিস সালাত, যারা নামাজকে হেফাজত করবে, নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাহ, বলি না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন,
যারা নামাজকে হেফাজত করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ আদায় করবে, তাদের চেহারার ভিতরে নূর চমকাইবে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কারা বর্ণিত, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 1,24,000-এর অধিক নবী রাসূল সবার উম্মতদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উপস্থিত করবেন। সবাই সবার উম্মত চিনবে, আপনি আপনার উম্মতদেরকে কেমনে চিনবেন? আল্লাহর হাবিব উপমা দিলেন, এক্সাম্পল দিলেন, মিসাল দিলেন। আয়েশা শোনো, একটা ময়দানের মধ্যে যদি লক্ষ লক্ষ কোটি কোটি ঘোড়া থাকে, ওর মধ্যে একটা দুইটা কিছু ঘোড়া যদি চান কপালওয়ালা থাকে, ওগুলাকে চিনে বের করা যায় কিনা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, অবশ্যই চেনা যায়। আল্লাহর হাবিব বললেন, মুআজ্জালিন, ও আয়েশা শোনো, আমার উম্মতরা যারা নামাজের জন্য ওযু করবে, তাদের চেহারায় ওযুর জায়গায় নূর চমকাইতে থাকবে। আর আমি ওই নূর চমকানিওয়ালা ব্যক্তিদের দেখে দেখে আমি আমার দলবদ্ধ করে জান্নাতে নিয়ে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই কিনা? সবাই হাত উত্তোলন করে বলি, জান্নাতে যেতে চাই কিনা? ইয়া আল্লাহ, তাকায় দেখো, তোমার নয়াকাটাবাসীর মানুষ, বেকুয়াবাসী জান্নাতে যেতে চায়, তাদের নামাজকে কবুল করে জান্নাতি বানায়া দাও। প্রথম নাম্বার আল্লাহর হাবিব বললেন, নূরও তাদের চেহারায় নূর। এরপরে অবুরহান, শেষ করে দেব, অবুরহানা তাদেরকে দলিল দেবে। জমি কিনলে কি দলিল দেয় না? দলিলপত্র ছাড়া জমি খাইতে পারেন? হ্যাঁ, খাওয়া সম্ভব না। জান্নাতে যাইতে হলে একখান সার্টিফিকেট লাগবে। কি লাগবে? কথা বলেন, কি লাগবে? বুরহান মানি দলিল, সার্টিফিকেট। যারা নামাজ আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, তাদেরকে আল্লাহ তাআলা এরকম একটা দলিল দেবে। ওই দলিলটা শো করবেন। মেট্রো রেলে চলছেন কেউ? হ্যাঁ, ঢাকায় মেট্রো রেলে কেউ চলছেন? কেউ চলেন নাই। মেট্রো রেল করছে, উপর দিয়ে যে যায় রেল, ওই টিকিট আছে, ওই টিকিটটা এরকমের দিলে আপনার দরজা খুলবে। টিকিট পকেটে নিয়ে সরাসরি যাওয়ার কোনো পদ্ধতি নাই। টিকিটটা এরকমের শো করবে, আর ওটা দরজাটা খুলে যাবে, আপনি যাবেন। বের হওয়ার সময় ওই টিকিটটা আবার এমন জায়গায় দেবেন, ওটা টাইনে নিয়ে যাবে, ওটা বাড়ি আনার কোনো ক্ষমতা নাই। এরকমের করে জান্নাতে যেতে হলে নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা একটা বুরহান দিবে, দলিল দিবে, আর ওটা শো করে ও জান্নাতে ঢুকে যাবে। বলি না সুবহানাল্লাহ। এরপরে হলো নাজাত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে নাজাত। বলি না সুবহানাল্লাহ। আর যারা নামাজ পড়বে না, ওয়ালা নূরা ওয়ালা বুরহানা ওয়ালা নাজাত ইয়াউমাল কিয়ামা, আর এদের সঙ্গী বানাবে হামান, ফিরাউন, কারুন। এদের সঙ্গী হতে চাই না আল্লাহর হাবিবের সঙ্গী হয়ে জান্নাতে থাকতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অল্প সময় যেই কথাগুলো বললাম, এর থেকে আমল করার তৌফিক দান করুক। নামাজ এবং ঈমানদার বানাক, এরপরে নামাজ মুত্তাকি বানাক, নামাজ পড়ার তৌফিক দান করুক, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। বলি না আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের ওই রকমের কণ্ঠ দিয়া, সুমধুর কণ্ঠ দিয়া কিছু শুনাইতে পারি নাই, তবে চেষ্টা করেছি কোরআনুল কারীম থেকে কিছু মেসেজ দেওয়ার। আমার কণ্ঠটা অত ভালো না, এরপরে শুরুতেও একটু ঠান্ডার ভাব, কণ্ঠটা বসে গেছে। যেই কথাগুলো বললাম, এই কথাগুলো আমল করব কিনা? বিপদে ধৈর্য ধারণ করব, আল্লাহকে ভয় করব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথা, এই তাসবিহটা বেশি পড়ব, নামাজ আদায় করব, ঈমানের সহিত জীবন যাপন করব, পরপারে জান্নাতুল ফেরদাউস চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। মা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।